আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা ফুরকানের ৭০তম আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান, যারা দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা করবে, কি করবে? আওয়াজ দিয়ে বলতে হবে। তাদের গুনাহের কৃত কর্মের জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হবে, চোখের পানি জড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, দুনিয়ার মধ্যে যেই বান্দা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়া কাফা وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبতের সাথে পড়ি
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় সকলে পড়ি আমিন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ মুআজ্জাজ মুহতারাম হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম যুবক ভাইয়েরা দূর দূরান্ত থেকে আগত আমার ইসলাম প্রিয় দিন প্রিয় দিনদার পরহেজগার মুসলমান ভাই ও বোনেরা আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যেই মহান মালিক আজকের এই রজনীতে জালিসুর রহমান জান্নাতি বাগানে আমাদের মতো নগণ্য গুনাহগার বান্দাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন এজন্য আমরা খুশি না বেজার এজন্য সকলেই আমরা আমাদের সমস্ত শক্তিটুকু দিকে আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করি সকলেই পড়ি আলহামদুলিল্লাহ আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ আমার সাথে পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ বলুন তো দেখি সব জায়গায় প্রশংসা হবে কার রাত্রিবেলা দিনের বেলা ভোট চুরির সময় নাউজুবিল্লাহ ভোট চুরির সময় আল্লাহর প্রশংসা করা যাবে তাই জজবাত के साथ होश भी रखना चाहिए জজবার সাথে কি রাখতে হবে বলেন হোশও রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক সকলে বলি আমিন মুহতারাম হাজিরিন আজকের আমরা যেই মাহফিলে উপস্থিত হয়েছি নুরুল কুরআন মাদ্রাসার মাহফিলের সম্মানিত সভাপতি এবং আমার সামনে উপবিষ্ট ধর্মপান ভাইরা সকলকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি আমি আপনাদের সম্মুখে আল্লাহ রাব্বুল আলামিনের ঐশী গ্রন্থ ২৮তম পারার ২০তম পৃষ্ঠার সূরা তাহরিমের ৮ নম্বর আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিনের যদি তৌফিক শামিলে হাল হয় ইনশাআল্লাহ আপনাদেরকে সামনে নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা ধৈর্য সহকারে শুনবেন তো ইনশাআল্লাহ কে কে শুনবেন হাত জাগান আল্লাহ সকলকে কবুল করুক সকলে বলি আমিন মুহতারাম হাজিরিন আমাদেরকে সৃষ্টি করেছেন কে
আওয়াজ দিয়ে বলেন, জোরে বলেন, কে? আমাদেরকে খাওয়ায় কে? নাকি আমার পিতা, নাকি আমার মা, না আমার চাকরি, আমার ব্যবসা? খাওয়ানোর মালিক কে? আরো জোরে বলেন, কে? আল্লাহ রাব্বুল আলামিন, সব কিছুর মালিক। আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। ভালো মন্দ সব কিছু করার তৌফিক আমাদেরকে দিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আত্মার কসম এবং পবিত্র সত্তার কসম, যিনি আমাকে বিন্যস্ত করেছেন, তিনি আমাদেরকে ভালো করারও তৌফিক দিয়েছেন এবং মন্দ করারও তৌফিক দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? যেই বান্দা যে শুধু ভালো কাজ করে, খারাপ কাজ যে করে না, তাকে বলা হয় কি? ফেরেশতা। তাকে কি বলে? বলেন, ফেরেশতা। আর যে আপাদমস্তক সবই খারাপ করে, তাকে বলা হয় শয়তান। তাকে কি বলে? শয়তান। আর যে ভালো করে মন্দ করে, তাকে বলা হয় মানুষ, ইনসান। কথা বলেন ঠিক কিনা? মানুষ ভালো এবং খারাপ দুটোটাই করতে পারে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো এবং খারাপ দুটোটারই গুণ দিয়েছেন। তবে যেই বান্দা আল্লাহর নৈকট্য অর্জন করতে চায়, সেই বান্দাকে আল্লাহ তাআলার কাছে তওবা করতে হয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য মহান রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে বান্দাকে বারবার তওবার প্রতি উদ্বুদ্ধ করেছেন। দেখেন, আল্লাহ রব্বুল আলামিন মানুষের জন্য জান্নাত বানিয়েছেন, জাহান্নাম বানিয়েছেন। কিন্তু মানুষকে জাহান্নামে দেওয়ার জন্য আল্লাহ জাহান্নাম বানিয়েছেন, এমন নাকি? জাহান্নামে দেওয়ার জন্য আমাদেরকে বানিয়েছেন? আরে কথা বলেন, জাহান্নামে দেওয়ার জন্য বানিয়েছেন? কিন্তু আমরা যে কাজ করি, এই কাজ দ্বারা আল্লাহ নারাজ হয়ে আমাদেরকে জাহান্নামে দেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্য মূলত আমাদেরকে বানান নাই। আল্লাহ তো আমাদেরকে বড় মুহাব্বত করে ভালোবাসেন। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 28তম পারার 20 নম্বর পৃষ্ঠায় সূরা তাহরীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। দেখেন, বান্দা যখন গুনাহ করে, আল্লাহর নাফরমানি করে, আল্লাহ রাব্বুল আলামিন কত মেহেরবান। রাত্রিবেলা যখন গভীর হয়ে যায়, রাত্রি যখন গভীর হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে এসে বান্দাকে ডেকে ডেকে বলে, আছো কোনো বান্দা? তোমার গুনাহ পাহাড় পরিমাণ হয়ে গিয়েছে, আমার কাছে মাপ চাও। আমি রব্বুল আলামিন তোমার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দিব, সব ছাপ করে দিব। আছো কি কোনো বান্দা? আসো আমার কাছে, তওবা করো, তাওবায়ে নাসুহা করো। মুফাসসিরিনে কেরাম তাওবায়ে নাসুহার অনেকগুলো ব্যাখ্যা লিখেছেন। এর মধ্যে একটা ব্যাখ্যা হলো, তাওবায়ে নাসুহা বলা হয় ওই তাওবাকে যেই গুনাহগুলো আমি করেছি, যেই গুনাহগুলো থেকে আমি আল্লাহর কাছে তওবা করছি, এই গুনাহ আর জিন্দেগিতে না করার সংকল্পবদ্ধ হওয়া। যে আল্লাহ, আমি যে আপনার নাফরমানি করেছি, এই নাফরমানি আমি আর জিন্দেগিতে করব না। এটাকে বলা হয় তাওবায়ে নাসুহা। এটাকে কি বলে? আওয়াজ দিয়ে বলেন না, কি বলে? তাওবায়ে নাসুহা।
মুহতারাম হাজিরিন, তাফসীরে কুরতুবীর মধ্যে আসছে কোন বান্দা যদি তাওবায়ে নাসুহা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য 5টা পুরস্কারের ব্যবস্থা করেছেন। কয়টা বলেন? আর আওয়াজ দিয়ে বলেন না কয়টা? 5টা পুরস্কারের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এর পরেই বলেন, আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। 1 নম্বর পুরস্কারের কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর আয়াতে কারিমার মধ্যে বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জানিয়ে দিলেন, বান্দারে তুমি যদি তাওবায়ে নাসুহা করো, আমি রব্বুল আলামিন তোমাকে 1 নম্বর পুরস্কার দিব। 1 নম্বর পুরস্কার আমি রব্বুল আলামিন তোমাকে যেটা দিব, আল্লাহ রব্বুল আলামিন আসা শব্দ ব্যবহার করেছেন। আসা শব্দের আবিধানিক অর্থ হলো আশা, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের সাথে যখন আসা শব্দটা ব্যবহৃত হয়, এটা ওয়াদার অর্থে ব্যবহৃত হয়। আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা করেছেন, কোন বান্দা যদি তাওবায়ে নাসুহা করতে পারে, আল্লাহ রব্বুল আলামিন তার গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন তার গুনাহগুলোকে মাফ করে দিবেন। আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা যে তাওবা করবে, তাওবায়ে নাসুহা করবে, আল্লাহর কাছে খালিস দিলে তাওবা করবে, আল্লাহ তার গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এটা কয় নম্বর পুরস্কার বলেন তো দেখি? আওয়াজ দিয়ে বলেন না, কথা বলেন আপনারা। কয় নম্বর? 1 নম্বর পুরস্কার। 2 নম্বর পুরস্কারের কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে বললেন, وَيُدْخِلَكُمْ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোন বান্দা যদি তাওবায়ে নাসুহা করে, কি করে বলেন? আরে আওয়াজ দিয়ে বলেন না, কি করে? তাওবায়ে নাসুহা করে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ায়ুদখিলাকুম জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে ওই বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। এখান তো না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন জান্নাত আমি ওই বান্দাকে দান করব যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়। সুবহানাল্লাহ। জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে। দুনিয়ার মধ্যে মানুষ পচা মদ খায়। কি খায় বলেন? পচা মদ খায়, মধু খায়। মধুর মধ্যে ভেজালের অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? মধু যারা বিক্রেতা, আমি নিজ চোখে দেখেছি, মধু যখন তারা কাটে, তাদের সাথে একটা ভাণ্ড থাকে, ওই ভাণ্ডর মধ্যে ভেজাল মিষ্টি সুরা থাকে, ওটা কাটার সাথে সাথে মিক্স করে দেয়। অথচ মধু এমন একটা, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সৃষ্টি, আল্লাহ রাব্বুল আলামিন এটার মধ্যে শেফা রেখেছেন বান্দার জন্য। আপনারা দুধ খান না? কথা বলেন। দুধের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 2টা গুণ রেখেছেন। কয়টা বলেন? 2টা। একটা হচ্ছে দুধ যখন আমরা পান করি তখন আমাদের ক্ষুধা নিবারণ হয়। কি হয় বলেন? ক্ষুধা নিবারণ হয়, আর সাথে সাথে তৃষ্ণাও মিটে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যেই নহরটা প্রবাহিত করবেন জান্নাতের তলদেশ দিয়ে, এটা হবে দুধ মধু মিশ্রিত নহর। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ويدخلكم جنات تجري من تحتها الأنهار আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে, যে বান্দা তাওবায়ে নাসুহা করবেন, আল্লাহ তাআলা তাকে এমন নহর দান করবেন, এমন জান্নাত দান করবেন যেটার তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়। সুবহানাল্লাহ। এটা কয় নম্বর পুরস্কার বলেন তো দেখি? আওয়াজ দিয়ে বলেন না, কয় নম্বর? 2 নম্বর পুরস্কার। 3 নম্বর পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন, কাল কিয়ামতের ময়দান হবে বড় ভয়াবহ, বড় কঠিন হবে ময়দান, এত কঠিন হবে কাল কিয়ামতের ময়দান, মানুষগুলো তাদের ঘামে সাঁতার কাটতে থাকবে। বড় কঠিন হবে কিয়ামতের ময়দান। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যারা দুনিয়ার মধ্যে নাস্তিক আর মুরতাদ রয়েছে, আল্লাহ তাদেরকে অপমানিত করবেন। নাউজুবিল্লাহ। কাল কিয়ামতের ওই কঠিন মুহূর্তে যারা ইহুদি নাসারা রয়েছে, নাস্তিক আর মুরতাদ রয়েছে, তাদেরকে অপমান করবেন, অপদস্থ করবেন। কারণ কাল কিয়ামতের ময়দানে বাদশাহী থাকবে কার হাতে? আওয়াজ দিয়ে বলেন না, কার হাতে? দুনিয়ার নাস্তিক মুরতাদ যারা রয়েছে তাদের হাতে কোনো বাদশাহী থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন কাহার রূপ ধারণ করবে, আল্লাহর সামনে কেউ মাথা উঁচু করে তাকাবে, এই সাহসও কাল কিয়ামতের ময়দানে থাকবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা তাওবায়ে নাসুহা করবে, কি করবে? আওয়াজ দিয়ে বলতে হবে। তাওবায়ে নাসুহা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 3য় নম্বর পুরস্কার দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাওবায়ে নাসুহা করনে ওয়ালা ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে অপমানিত করবেন না। সুবহানাল্লাহ। তাকে সম্মানিত করবেন, তাকে সম্মানিত করবেন। এটা কয় নম্বর পুরস্কার বলেন? 3 নম্বর। ওয়াজ মুখস্থ করে যাব ইনশাআল্লাহ। 4 নম্বর পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে যত কাফের বেদিন রয়েছে কাল কিয়ামতের ময়দানে অন্ধকার আচ্ছন্নতার মধ্যে ভুগবে, অন্ধকার থাকবে কাল কিয়ামতের ময়দান। আচ্ছা আপনারা বলুন, এই যে মাহফিলের প্যান্ডেলে যে লাইটগুলো রয়েছে, এগুলো এখন যদি বিদ্যুৎ চলে যায় অন্ধকার হয়ে যাবে কিনা? আওয়াজটা বলেন না, অন্ধকার হবে কিনা? অন্ধকার হয়ে যাবে। কাল কিয়ামতের ময়দান হবে ভয়াল অন্ধকার, কঠিন অন্ধকার থাকবে কাল কিয়ামতের ময়দানে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দুনিয়ার মধ্যে তাওবায়ে নাসুহা করবে, তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে ঘোষণা করেছেন, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তাদেরকে আলোকিত করে দিবেন। সুবহানাল্লাহ। তারা থাকবে আলোর মধ্যে, আলোকিত হয়ে যাবে তাদের জন্য কাল কিয়ামতের ময়দান। তাওবা করনেওয়ালা ব্যক্তির 5 নম্বর পুরস্কার। 1 নম্বর পুরস্কার কি গিয়েছে বলেন? তার সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন কে? আওয়াজ দিয়ে বলতে হবে কে? 2 নম্বর পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে জান্নাতের ব্যবস্থা করে দিবেন, এমন জান্নাত যেটার তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়। 3 নম্বর পুরস্কার কাল কিয়ামতের ময়দানে তওবা করনেওয়ালাকে আল্লাহ অপমানিত করবেন না। 4 নম্বর পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তওবা করনেওয়ালা ব্যক্তির জন্য আলোকিত করে দিবেন। 5 নম্বর পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাবার মধ্যে ঘোষণা করেছেন, লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে
যারা আল্লাহর কাছে তাওবায়ে নাসুহা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তাদেরকে আল্লাহ তাআলা ওই কঠিন মুহূর্তে কথা বলার অনুমতি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই যে বান্দা তাওবায়ে নাসুহা করবে তাকে 5টা পুরস্কার দিবে। এজন্য মুহতারাম হাজিরিন, ইবনে মাজাহ শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আত-তাইবু মিনায-যামবি কামান লা যামবা লাহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বান্দা দুনিয়ার জমিনে তার গুনাহের জন্য আল্লাহর কাছে তাওবা করবে, কি করবে? আওয়াজ দিয়ে বলতে হবে। আরে আওয়াজ দিয়ে বলেন, কি করবে? তাওবা করবে। আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলোকে এমন ভাবে মাফ করে দিবেন যে তার আমল নামায় আর কোনো গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা ফুরকানের ৭০তম আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান। যারা দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা করবে, কি করবে? আওয়াজ দিয়ে বলতে হবে। তাদের গুনাহের কৃত কর্মের জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হবে, চোখের পানি জড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। দুনিয়ার মধ্যে যেই বান্দা